সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম পাদুম। আজকে 31শে জুলাই 2024। তো আমরা আজকে পাদুমেই স্টে আছে আমাদের, একটু আশেপাশটা ঘুরবো। চলুন পাদুমকে একটু এক্সপ্লোর করি। আমরা আজকের দিনটাও পাদুমে আছি। এবার পাদুমের শহর থেকে আশেপাশের মধ্যে দু একটা জায়গা আমরা আজকে ঘুরে দেখব। এখন চলেছি শিলা ওয়াটারফলস দেখতে, যেটা আমরা যেখানে আছি সেখান থেকে ওই 9 কিলোমিটার মতন পাদুম মার্কেট থেকে। বাপি ঘরে রয়ে গেছে, শরীর পারমিট করছে না বলেও ঘরে রয়ে গেছে। আমরা তিনজন বেরিয়েছি। এবার অঞ্জন আর বান্টিও একটু এগিয়ে গেছে। আমি একটা জিনিস ফেলে এসেছিলাম, তো সেটা আনতে আবার হোটেলে ঢুকেছিলাম। ওরা সামনে এগিয়ে গিয়ে একটু খোঁজ খবর করছে কোথায় একটা ওয়েল্ডিংয়ের শপ পাওয়া যায়, কারণ আমার স্যাডেল স্টেটার একটা জায়গায় একটু ভেঙে গেছে, সেটা ওয়েল্ডিং করাতে হবে। ওই যে ওরা দাঁড়িয়ে আছে। দেখি এখানে কি কাজ হয়। ঢোকাবো। এই যে এই জায়গাটা ভেঙে গেছে, এটা এখন ইয়ে করতে হবে। হয়ে গেল ঝালাই। সামান্য একটু অংশ 100 টাকা নিল, ঝপ বুঝে কোপ মারা আর কি, কিছু করার নেই। যাই হোক, এখন আমরা যাচ্ছি শিলা ওয়াটারফলস দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে কিসার্ক ভিলেজ। বান্টি আগে আগে যাচ্ছে ম্যাপ দেখে। আমার এই মোবাইল লাগানোর জায়গাটাও ভেঙে গেছে, সেই জন্য আজকে ও গাইড করছে। সামনে পাহাড়গুলো দেখুন কি অসাধারণ। এই যে স্নো পিকও আছে, মেরা পাহাড়ও আছে, তারপর মেঘের খেলাটা খুব অসাধারণ লাগছে। ডান দিকে আবার সুন্দর ভ্যালি মতন আছে। এই চলে এসছি ভ্যালির রাস্তায়। জবের চাষ হয়েছে, দূরে একটা চোরটেন টাইপের দেখা যাচ্ছে, মনাশ্রী হতে পারে। এ রাস্তায় কালকে আমরা এসছিলাম হোমস্টের খোঁজে, কিন্তু অ্যাডজাস্ট হয়নি। সম্ভবত ওই সামনের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে। এই সারাপ নদী বইছে এখান দিয়ে, এই নদীটাকে পার হয়ে আমাদের যেতে হবে। উল্টো দিকের পাহাড়টায় যেতে হবে, ওই পাহাড়টায় যেতে হবে। দেখা যাক, আমি তো রুট দেখতে পাচ্ছি না, ম্যাপ আন্দাজে বলছি, যতটুকু এমনি আগে দেখেছিলাম সেই আন্দাজে বলছি যে ওদিকে যেতে হতে পারে। দেখা যাক আমাদের গাইড আমাদের কোথায় নিয়ে যায়। আর্মি ক্যাম্পকে ডান দিকে রেখে আমরা যাব। এই হচ্ছে আর্মির ক্যাম্প, আর আমরা এসছি ওই দিক থেকে। অসম্ভব সুন্দর লাগছে পুরো জায়গাটাকে। সামনে স্নো পিক, নাম জানি না, নুন কোন পিক হতে পারে। এবার একদম পড়াশোনা করে বেরোয়নি, একেবারেই না। আচ্ছা, শিলা ওয়াটারফলসের রাস্তায় ব্লাস্টিং হচ্ছে, ওই জন্য রাস্তা বন্ধ, আমরা তাই যেতে পারলাম না। এখন যাব সানি ভিলেজ। আবার ব্যাক করে যাই। আমরা আবার এই ব্রিজ পেরিয়ে সারাপ নদীর উল্টো পারে চলে এসেছি, অর্থাৎ যেদিকে আমরা ছিলাম, যেদিক থেকে গিয়েছিলাম সেই দিকে চলে এসেছি। এখন সানি ভিলেজ যাচ্ছি, জানি না সেটাও যেতে পারবো কিনা। আচ্ছা, সব কিছুই উল্টো পাল্টা ঘটছে, দেখা যাক। আমরা আবার এসে পড়েছি যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গাটায়। এই হচ্ছে আমাদের হোটেল, সেখান থেকে আমরা এখন আবার বাঁ দিকে যাচ্ছি। এটা কোনো মাজার হতে পারে, মসজিদ নয় বলেই মনে হলো। এখানে খানিকটা রাফ রোড আছে, রাস্তাটা হচ্ছে ভালো করে।
পুরো খোলা ময়দান সামনে। আহা আহা আহা, পুরো জাস্কার ভ্যালিটা যেন এখানে এসে হাজির হয়েছে। এই যে সানি ভিলেজের রাস্তায় পাদুম মার্কেট থেকে 2 কিলোমিটার মতন আসলেই এই পেট্রোল পাম্পটা আছে। যাদের পেট্রোল দরকার তারা এখান থেকে নিয়ে নিতে পারেন, রিফিল করতে পারেন। এখানে একটা গেস্ট হাউস আছে। এই গ্রামটার নাম হচ্ছে স্তারা, STARA। এখন স্টারা না স্তারা জানি না, কিন্তু ইংরেজি বানানো এটা। ছোট্ট গ্রাম কিন্তু অপূর্ব গ্রাম। এখানে স্কুলও আছে। এই হচ্ছে সেই স্কুল। এই হচ্ছে সেই স্তারা গ্রাম। কি অপূর্ব জায়গায়। এটা কি নদী জানি না, মানটি কনফিউজ হয়ে গেছে বোধহয়। এখানে রাস্তার কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি। আর এই পাথরগুলোই হচ্ছে বড় ডিস্টার্বিং। সামনের ভ্যালিটা দেখুন এবার, কি অসাধারণ ভ্যালি। এই হচ্ছে সানি ভিলেজ, চলে এসছি। এখানেও বেশ কিছু হোমস্টেজ আছে, চাইলে এখানেও থাকা যায়। যারা পাদুমের ভিড়ভাট্টা থেকে একটু দূরে থাকতে চাইবেন, একটু খোলামেলা প্রকৃতির মধ্যে, তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। রাস্তা চওড়া করার কাজ চলছে। আগামী 1-1.5-2 বছরের মধ্যে হয়তো এখানে দারুণ রাস্তা হয়ে যাবে। আর হয়তো এটা একটা টুরিস্ট স্পট হিসেবেও এই একটা হোমস্টে। এখানে কোথাও একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেইখানে বাইক রেখে আমরা যেতে পারবো। সেটা কোথায় খুঁজে বার করতে হবে, সম্ভবত এটা। এই যে পার্কিং এসে গেছে। সানি ভিলেজ একটা ছোট্ট গ্রাম, সেখানে এই সানি লেক, রাদার আমি বলবো সানি তৃণভূমি, একটা অদ্ভুত সুন্দর ঘাসে ঢাকা সবুজ ময়দান, আর তার মধ্যে দিয়ে একটা জলধারা অনেকগুলো অংশে ভাগ হয়ে বয়ে চলেছে। হয়তো বৃষ্টি বেশি হলে এখানে জল জমে বেশি, তখন হয়তো এটা লেকের চেহারা নেয়। তবে এই মুহূর্তে একে দেখে কোনো মতেই আমার লেক বলে মনে হচ্ছে না। একটা ছোট্ট ব্রিজ করা আছে, আর আছে একটা বৌদ্ধ মূর্তি। সম্ভবত এটা স্থানীয়দের কাছে একটা তীর্থস্থানও বটে, পবিত্র স্থান হিসেবেও পরিগণিত হয়। কি স্ট্যাচু কিসকা হ্যাঁ? Padma Sambhava. পদ্মসম্ভবা का। Padma Sambhava.
ওকে ওকে, থ্যাংক ইউ। কিন্তু আমার অদ্ভুত সুন্দর লাগছে এই ঘাসের ময়দানটা, অসাধারণ, জাস্ট অসাধারণ। স্থানীয়দের কাছে এটা একটা পিকনিক কাম বেড়ানোর জায়গা, প্রচুর লোক আসেন। এখন এই বেলা 1:30 বাজে, চড়া রোদ, কিন্তু তা সত্ত্বেও প্রচুর লোককে দেখা যাচ্ছে এখানে আসতে। একটা মজার জিনিস দেখাই, অধিকাংশ লোককে দেখছি এখান থেকে জল ভরে খাচ্ছে, তা আমার বেশ কৌতূহল হলো, সত্যি জলটা কি খাওয়ার যোগ্য? তাকে পরীক্ষা করে দেখা যাক। প্রথমত হচ্ছে চরম শীতল, সুস্বাদুও বটে। আর একটু খেয়ে নেওয়া যায়, দারুণ দারুণ। জল তো পান করে দেখলাম, খুব সুন্দর, সুশীতল, সুস্বাদু, কিন্তু একটা দুঃখের জিনিসও আছে। যেখানে যেখানে মানুষ জনপদ বিস্তার করেছে সেখানে সেখানে দূষণ সৃষ্টি করেছে, তার আবার একটা নমুনা আমরা পেলাম। এত সুন্দর একটা লেক, সুন্দর একটা ছোট্ট একটা এরকম একটা জলবাহ কন্টিনিউ বয়ে চলেছে, তার মধ্যেও এখানকার লোকজন, হয়তো এখানকার লোকজন না, বাইরে কোনো লোকজন একটা প্লাস্টিকের বোতল এখানে ফেলে রেখেছে, সঙ্গে একটা পলি প্যাকেটও আছে। এইগুলো থেকে আমাদের বিরত হতে হবে। সেটা চোখে পড়ার পর আবার এইটা চোখে পড়লো, এরকমভাবে একটা বোর্ড দেওয়া আছে, তারপরেও কিন্তু লোকে এটা মানেনি। নানান জায়গায় নানান রকমভাবে গার্বেজ পড়ে রয়েছে।